বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত আদিবাসী গ্রাম দমদমা। চারপাশে সবুজ, মাটির ঘর আর সীমিত সুযোগের মধ্যে বেঁচে থাকার লড়াই। এই গ্রামেই তপবনে এক ছোট্ট উদ্যোগ যেন নতুন আলোর দিশা দেখালো বহু মহিলাকে। উৎকর্ষে আরোহণ নামের একটি সংস্থা এগিয়ে এসে গ্রামের ২৮ জন মহিলাকে নিয়ে গড়ে তুলেছে একটি স্বনির্ভর গোষ্ঠী। আর সেই গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে ২টি সৌরশক্তি চালিত মশলা শুকোনোর ড্রায়ার ও মশলা গুঁড়ো করার যন্ত্র। দেখতে সাধারণ এই যন্ত্রগুলি এখন বদলে দিচ্ছে বহু সংসারের গল্প। লক্ষ্মী কিস্কু, প্রতিমা হেমব্রম, তারা মান্ডি, এই নামগুলো এখন শুধু গৃহবধূর পরিচয় সীমাবদ্ধ নয়। ড্রায়ারে শুকনো হলুদ, আদা, তেজপাতা গুঁড়ো করে নিজেরাই প্যাকেটজাত করছেন তারা। সেই পণ্য স্থানীয় বাজারে বিক্রিও শুরু হয়েছে। লক্ষ্মীর কথায় আগে ভাবতেই পারিনি আমরা নিজেরা কিছু তৈরি করে বিক্রি করতে পারবো। উৎকর্ষে আরোহণ আমাদের নতুন করে বাঁচার পথ দেখিয়েছে। এই উদ্যোগ শুধু আয়ের পথ খুলে দেয়নি, দিয়েছে আত্মবিশ্বাসও। আগে যারা সংসারের খরচের জন্য পুরোপুরি অন্যের ওপর নির্ভরশীল ছিলেন, আজ তারাই পরিবারের আর্থিক ভরসা হয়ে উঠছেন। এখানেই শেষ নয়, সংস্থার পক্ষ থেকে এই ২৮টি পরিবারের প্রতিটিতে বসানো হয়েছে সৌর বিদ্যুৎ প্যানেল ও একটি করে বাল্ব। ফলে বিদ্যুতের অনিশ্চয়তার মধ্যেও এখন রাতের অন্ধকার আর ততটা ভয় দেখায় না। উৎকর্ষে আরোহণের কর্ণধার অনুপম মজুমদার ও ইনকাম ট্যাক্সের জয়েন্ট কমিশনার বিপ্লব গঙ্গোপাধ্যায় মেশিনগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুপম মজুমদার জানান, গ্রামের মহিলারা স্বনির্ভরতার নতুন এই স্বপ্ন পেয়ে খুবই আশাবাদী, খুবই খুশি। ওদের উৎসাহই আমাদের আরো কাজ করতে অনুপ্রাণিত করছে। আমরা বেশ কিছুদিন আগে কোপাইয়ের এই দমদমা গ্রামে এসেছিলাম। তো এখানে মানুষজনের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি যে এখানে বিশেষত ইলেকট্রিসিটি ঠিকমতো পাওয়া যায় না এবং ওরা খুব অসহায়ের মধ্যে থাকে। তো আমরা তখন ঠিক করেছিলাম যে মূলত এই অঞ্চলটি আদিবাসী অধ্যুষিত গ্রাম, এখানে মানুষ খুব কষ্ট করে তাদের জীবিকা নির্বাহ করে। তো আমরা যখন দেখলাম যে এখানে বিদ্যুৎ ঠিকমতো সবসময় সরবরাহ হয় না, তাই আমরা সোলার প্যানেলের কথা ভাবলাম। তো সেই ভাবনাটাই আজকে বাস্তবে রূপান্তরিত করলাম। এখানে আমরা এদের 2টো সোলার প্যানেল দিলাম এবং সেই সঙ্গে এই অঞ্চলের 30টি বাড়িতে সোলার ল্যাম্প দিলাম, যাতে 2টো কাজ হবে। একটা হলো সোলার ড্রায়ারের মাধ্যমে এরা তাদের মশলা যেগুলো দৈনন্দিন লাগে, হলুদ, লঙ্কা, তেজপাতা, এগুলো তারা শুকনো করে ড্রাই করে তাদের নিজেদের যেমন ব্যবহার করতে পারবে নিজেদের প্রয়োজনের জন্য, সেরকম এরা এগুলোকে এক্সেস যেটা হবে বাজারজাত করে আয়ের পথও খুঁজে পাবে। আর সোলার ল্যাম্পের মাধ্যমে এদের যে সন্ধ্যাবেলাটায় বিদ্যুৎ থাকতো না, এখানে 8 ঘন্টা এরা বিদ্যুৎ পাবে এবং এই অঞ্চলের মানুষগুলো তারা পড়াশোনার সময় বাড়াতে পারবে এবং অন্যান্য অনেক কাজ তারা এই বিদ্যুতের মাধ্যমে করতে পারবে। এই ড্রায়ার মেশিনগুলি বসানোর জন্য নিজের বাড়ি তপবনের একাংশ ছেড়ে দিয়েছেন ঘোষ ঠাকুর পরিবার। ওই পরিবারের বর্তমান প্রজন্ম সৌরবিজ্ঞানী ঋচিক ঘোষ ঠাকুর হাতে কলমে গ্রামের মহিলাদের শেখাচ্ছেন এই ড্রায়ারের ব্যবহার। তিনি বলেন, অনুদান হিসেবে পাওয়া এই মেশিনগুলি গ্রামের মানুষের অর্থনৈতিক পথ সুগম করছে। এই প্রজেক্টটা হচ্ছে একটা সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট। এই গ্রামটার নাম দমদমা। এখানে মেইনলি 2টো প্রবলেম ছিল। একটা হচ্ছে এখানে খুব কারেন্ট চলে যায়, লোডশেডিং এর প্রবলেম। আর আরেকটা হচ্ছে এখানে মহিলাদের অ্যাভারেজ আয় কম। তো ওরা ব্যবসা করতে চায়, আগ্রহী, কিন্তু ওদের আয়টা কম। তো এই 2টো প্রবলেম নিয়ে আমরা যাই উৎকর্ষে আরোহণ অর্গানাইজেশনের কাছে। তো ওনারা উঠে আসেন যে ওনারা হেল্প করবেন। তো আমাদের জিজ্ঞেস করেন তোমরা কি চাও। তখন আমি সবার সঙ্গে আলোচনা করে তখন আমি ভাবি যে আমাদের 2টো জিনিস হলে আপাতত হয়ে যাবে। একটা হচ্ছে সোলার লাইটিং সিস্টেম বাড়িতে বাড়িতে, আর এই 2টো সোলার ড্রায়ার। তো সোলার লাইটিং সিস্টেমে কি হয়, তো সোলার দিয়ে 8 ঘন্টা দিনের বেলা সোলার প্যানেল থেকে ব্যাটারি চার্জ হয়, সেই ব্যাটারি দিয়ে একটা বাল্ব 8 ঘন্টা ধরে জ্বলে। তো এটা হচ্ছে সোলার লাইটিং সিস্টেম। সোলার নিয়ে আমরা তো সবাই খুব ভালোই জানি। আর আরেকটা হচ্ছে নতুন ধরনের জিনিস, সোলার ড্রায়ার। তো ড্রায়ারে কি হয়, কাঁচা হলুদ বা জিরে এগুলো গুঁড়ো করে মার্কেটে বিক্রি করতে পারবে। তো এটা হচ্ছে ড্রায়ারের ভেতরে ট্রে আছে, ট্রের মধ্যে হলুদ, আদা এগুলো দিয়ে শুকিয়ে মিক্সারে গ্রাইন্ড করে প্যাকেট করে মার্কেটে
ওরা বিক্রি করতে পারে। তো এই দুটো আমরা উৎকর্ষ আরণের কাছে চাই, যেটা আমাদের লাগবে, ওরা সাপোর্ট করে, আমরা এটা পাই। দমদমার এই ছোট্ট গল্প আসলে বড় এক পরিবর্তনের আভাস, যেখানে উন্নয়ন শুধু বড় শহরের শব্দ নয়, গ্রাম বাংলার মাটিতেও ধীরে ধীরে শিকড় গাড়ছে। আর সেই পরিবর্তনের কেন্দ্রে রয়েছেন গ্রামের সাধারণ বধূরা, যারা আজ নিজেরাই নিজের জীবনের নতুন সংজ্ঞা লিখছেন। এটা তেজপাতা শুকানো হবে, মশলাপাতি শুকানো হবে, কিন্তু পিসাই করে একটু বাড়ি খাওয়ার হবে, বিক্রি হবে, হলুদ গুঁড়ো হবে, এখানে শুকানো হবে, তারপরে গুঁড়োনো হবে। তারপরে এই তো শুরু হয়েছে, তারপরে এইগুলো বিক্রি করবে, তারপরে গ্রাম বাংলা তো বাড়িতে খাওয়া হবে, সবই হবে। তারপরে এই ওই রুচিক ভাই ওই সোলার দিয়েছে, লাইট 8 ঘন্টা একবারে। গ্রাম বাংলা তো লোডশেডিং প্রচুর হয়, এই ঝড় বৃষ্টি হলে প্রচুর বৃষ্টি, তারপরে কারেন্ট থাকে না, তাহলে এখন লাইট দিয়েছে 30টা দিয়ে, ভালোই হয়েছে। সব সব বাড়িতে সবাই বলছে খুব ভালো হচ্ছে। আর সন্ধ্যের সময় ঝড় বড় আসলে তখন তো ওইটা তো বন্ধ হয়ে যায়, এইটাই দিয়ে ভালো লাগে, এইটাই জ্বলিয়ে দিই, এইটাই সকাল থেকে থাকে, এইটাই। এই লাইটটা দিয়ে আমাদের ভালো সমস্যা হয়েছে, এই দমদমা গ্রামে ভালোই হয়েছে। ওই কারেন্টের লেগে সমস্যা ছিল, তো এইটা দিয়ে এখন ভালো হয়েছে।